গিয়ে বিক্রি করে দাও। হযরতে আলী এত উদার মনে ছিলেন, তানার কাছে কেউ সওয়ালি যদি আসতো, এ আলী আমি বড় অসুবিধা আছি, তানার কাছে যা থাকতো তিনি দিয়ে দিতেন, যা থাকতো পকেটে। আমরা চিন্তা করি 10 টাকা আছে, কেউ যদি এসে বলে বাবা আমার খাওয়া হয় না, সে চিন্তা করে আমার কাছে 10 টাকা আছে, আমি দুটো গুটকা খাবো, ওকে দিয়ে কি করে বলে না, আমি এই খাবো, এই 10 টাকা আছে ওকে দিলে আমার কি করে খাওয়া হবে? তাহলে এইটা কোনোদিন ভাববেন না। আল্লাহ হলো দয়ার সাগর, আল্লাহর কাছে কোনোদিন কমি নেই। আপনার এই যে দানেতে যদি আল্লাহ একবার খুশি হয়ে যায়, আপনাকে মালামাল করে দেবে, কোনোদিন কমি হবে না। যেই দিকে দেখবেন শুধু আপনার সব বরকত বরকত হবে। কবি ছন্দের মাধ্যমে এই দান, মা ফাতেমার চাদর যখন তুলে দিল, তখন সেই হযরতে আলী বাজারে নিয়ে গেল। তারপর কি ঘটনা হয়, দান করলে কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, 10-এর বদলে 1-এর বদলে 10 পাবে রবের ঘটনা। শোনাই শোনো শোনাই শোনো হযরত আলীর দানের ঘটনা। 100-এর বদলে 60 দিল স্বয়ং রব্বানা, 100-এর বদলে 60 দিল স্বয়ং রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। কি শুরু হয় ঘটনা, লিখছে দেখুন। মৌলা আলী মা ফাতেমার চাদরে খানা, বেচার তরে বাজারের দিকে হলো রওয়ানা। চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে মৌলা আলীকে বলিছে তখন, ও গো আলী আমায় খালি ফিরিয়ে দিও না, খোদার যাতনা আমি যে আর সইতে পারি না, খোদার যাতনা আমি যে আর সইতে পারি না। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। সেই ফকির এসে বলল আলী আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন আল্লাহর ওয়াস্তে। তখন হযরত আলী সেই 6 দিরহাম দিয়ে যখন চাদরটা বিক্রি করলো, তিনি চিন্তা করলো না মা ফাতেমা কি বলবে, বাড়ি কি নিয়ে যাব, সেই 6 দিরহামটা তাকে দিয়ে দিল, যাও তুমি খুশি থাকো। তারপর কি ঘটনা শুরু হয়, লিখছে দেখুন। দান করে মৌলা আলী যখন হলো রওয়ানা, দান করে হযরত আলী যখন হলো রওয়ানা, দান করে যখন হযরত আলী ঘরে হলো রওয়ানা, দিল যখনই তখনই এক ঘটে ঘটনা। কি ঘটনা, এক মানুষ এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে, ও আলী উটটি তুমি কিনবে কি? তখন বলে, ও আলী উটটি তুমি কিনবে কি? তখন তুমি যদি না তুমি যদি না ধারে দেব চিন্তা করো না, 100 দিরহামে ধার নিয়ে দিল রওয়ানা, 100 দিরহামে ধার নিয়ে দিল রওয়ানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। একটু দূরে হযরত আলী আসার পরে একজন উট, একটা সুন্দর উট নিয়ে দাঁড়িয়ে আছে। আলী তুমি আমার উটটা কিনবে? হযরত আলী বলছে আমি ওই উট কিনবো, আমি টাকা পয়সা কোথায় পাবো? তখন হযরত আলীকে বলছে আমি 100 দিরহামে এই উটটাকে বেচবো, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে ধারে দিয়েও দেবো, তুমি যখন ইচ্ছা আমাকে মিটিয়ে দেবে। হযরত আলী দেখছেন যে এই উটটা যখন আমাকে দিচ্ছে, হযরত আলী সেই উটটা নিয়ে আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। তিনি চিন্তা করছেন আমি তো চাদরটা যখন বেচলাম 6 দিরহাম পেলাম, আবার ওই দান এই যে সওয়াল
আলীকে আমি দান করে দিলাম, আমার হাতে তো কিছু নেই। উট নিয়ে আস্তে 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 ঘরের দিকে যেতে যেতে আবার একটা লোকের সঙ্গে দেখা হয়। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। কিছু দূর যেতে আরেক মানুষ বলে শোনো না, ও আলী তোমার উটটি তুমি আমাকে দাও না, ও আলী তুমি তোমার এই উট আমাকে দাও না, 160 দিরহাম দেব তোমাকে এখন। মওলা আলী উটটি বেচে দিল যে তখন, ফেরার পথে ফেরার পথে 60 দিরহাম নিয়ে ঘরের দিকে হলো রওনা। ফেরার পথে ঘরের দিকে ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা, 60 দিরহাম নিয়ে ঘরে হলো রওনা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। পরে যে লোকটার সঙ্গে দেখা হলো, এ আলী এত সুন্দর উট তুমি কোথায় পেয়েছো? আমি এই উটটা কিনতে চাই। হযরত আলী বললেন না, উট তো আমি বেচবো না। কেন উট দেবো? বলে শোনো, তুমি যদি দাও আমি 160 দিরহাম দেবো। তাহলে সে ধারেতে 100 দিরহামে কিনলো চাচাজি, 100 দিরহামে কিনেছে, আবার 160 দিরহাম এ দেবে বলছে। তার মানে কত হলো? 160 দিরহাম। আর যে হযরত আলীর কাছে পাওনাটা পাবে 100 দিরহাম, তিনি কি করলেন? উটটাকে তাকে দিয়ে 160 দিরহাম নিয়ে, যে আগের লোকটা উটটা দিয়েছিলেন তাকে গিয়ে 100 দিরহাম মিটিয়ে দিয়ে 60 দিরহাম নিয়ে ঘরে চলে গেল। মা ফাতেমাকে যখন দেখাচ্ছে তখন বলছে আমার এই ছেঁড়া চাদরখানা তুমি 60 দিরহাম পেলে কোথা থেকে? তখন হযরত আলী কি উত্তর দেয়? 100 এর বদলে কেমন করে 100 হলো? সেই সম্পর্কে হযরত আলী বলছে দেখুন শেষ কথায়। মা ফাতেমা বলে ওগো স্বামী বলো না, কোথায় পেলে আর কেমন করে হলো বলো না। মওলা আলী বলে তখন তবে শোনো না, আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। নবীজির কাছে যখন এই নবীজির কাছে যখন সবই করি বর্ণনা, নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না। এ ফাতেমা, আমি নবীজিকে বললাম এরকম এরকম ঘটনা ঘটেছে। আমার নবী বলল তারা দুজন মানুষ ছিল না। কারা ছিল? নবী বলে তারা দুজন মানুষ ছিল না। জিবরিল আমিন, জিবরিল আমিন আর মিকাইল তারা দুজনা। জিবরিল আমিন আর মিকাইল ছিল দুজনা। পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা, পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। শেষ কথা কবির মনের ফারিয়াদ যিনি লিখেছেন, লিখছে দেখুন। ফকির মিসকিনকে তুমি কবু অবহেলা করো না, থাকিতে তোমার কাছে কিছু ফিরিয়ে দিও না। তুমিও তো খালি হাতে তুলে বলো না, তুমি হাত তুলে খালি হাতে তুলে বলো না। পূরণ করে দাও মনের আশা আমার রব্বানা। তাই নিজেকে বড়, তাই নিজেকে বড় ফকির ভাবো, তাই নিজেকে বড় ফকির ভাবো, অন্যকে ভেবো না। আর দান করিতে এমে কারি দেরি করো না। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। একের বদলে 10 পাবে রবের ঘোষণা। আশা করি বুঝতে পেরে এই দানের গজল আমি কেন বললাম। আমার বলার কারণ হলো, উদ্দেশ্য হলো এই, আমার কমিটির তরফ থেকে, আমি বলছি না, কমিটির তরফ থেকে একটা আমাকে বলা হয়েছে একটা ব্যাপার। কালকে এখানে দান তুলেছেন আমার হুজুররা, সব পুরুষ জানারা এইখান থেকে। আর আমার ওইদিকে যে জানারা আমার মায়েরা ছিলেন ওনাদের কাছে যেতে ভুলে গেছে। কেউ বলে না আমি 500 দেবো, 1000 দেবো,
এরকম বলে। আমার দাদা ভাইরা দিয়েছেন, কালকে অনেক টাকা দিয়েছেন, কিন্তু আমার মায়েরা বলল এই গোবরাপাড়ার মায়েরা অনেক টাকা দেয়, কিন্তু কালকে ওনাদের কাছে যাওয়া হয়নি। এনারা অনেক দানি, এনারা খুব ভালো মানুষ, কিন্তু কালকে আমাদের একটু মিস্টেকের কারণে ওনাদের এখানে যাওয়া হয়নি। তো আমাকে বলল একটুখানি এই দানের কথা আপনি বলবেন। তাই আমি এই দানের ঘটনাটা এই কারণে বললাম যে মা ফাতেমার চাদর বিক্রি করেছিলেন, আর এই 6 দিরহাম দেওয়ার পরে আবার সেই 60 দিরহাম আল্লাহ কিন্তু হযরত আলীকে ফিরিয়ে দিয়েছিল। কেমন? ফারিস্তাদের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একদম আস্তে আস্তে ঘরে আসা পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন। তো আমি অনুরোধ করব, এখানে আমার কমিটির ভাইরা জানানা আছে, আশেপাশে আছে তো, হ্যাঁ, আমি অনুরোধ করব একটু আপনারা এই কমিটি যে এই যে জলসার অনুষ্ঠান হয়, এটা কোনো এই যে গোবরাপাড়া যুব কমিটির পরিচালনায় পূর্ব চ্যাংদানা গোবরাপাড়ার এই যে অনুষ্ঠান হয়, এখানে বিশাল একটা অনুষ্ঠান করতে গেলে বিশাল একটা খরচার ব্যাপার থাকে। কেন এই জলসাটা কেন হয়? এই জলসাটা দেওয়ার কারণ হলো এলাকায় আল্লাহ রসুলের তারিফ প্রশংসা গুণগান যেখানে হয়, আলোচনা হয়। বিরহে দিল পুড়ে ছাড়কার এই গজলটা বলার পরে তারপরে আপনারা লিখতে থাকুন। হয়তো আমার বোন আল্লাহ তো আল্লাহ, হ্যাঁ, কি বলে দোয়া করো দান করলে, হ্যাঁ কি বলে, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুখী শান্তি দান করুক, সংসারে বরকত দান করুক, এবং চাল ডাল হাঁস মুরগি ডিম পাড়ুক বড় বড়। এই তো আমার মা যান ওই তো যাও, বাই। হ্যাঁ, মিল মহব্বত বাড়িয়ে দিক। আপনাদের সন্তানের জন্য দোয়া করি, আপনাদের সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক, এবং যাদের বাপ মা নেই, যাদের বাপ মা নেই, এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তানাদেরকে সেই শান্তিতে রাখুক। দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনারা অনেক ভালো। এখন আমি গজলটা বলি একটা বিরহে, হ্যাঁ আল্লাহ এখনই বলে দিই, লাস্টে বলার দরকার। আল্লাহ সকলকে হজ নসিব করুক, আল্লাহ কাবা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। তো আমি যাই হোক, এখন আমার চাচাজির ফরমাইশ বিরহে দিল পড়ে ছারকার, এটা বলতে থাকি, লিখতে দাও, চলো। বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। দাদা কি নাম ওনার? চাঁদা লিখছে, কি লিখছে ওনার নাম? ও খাতাওয়ালা ভাই, কি নাম ওনার? ও খাতাওয়ালা ভাই, কি 1000 করে দিচ্ছে তো নাকি? 500 না, 500 না, সেই এক বছর টাইম দিতে 500 না, 500 টাকা বাড়লো ওইটাই। আমি কি বললাম 1500, সেই 1500 ঘর করে এখন আসছে, একবারের টাকাটা দেবে, ওই রকম বললে হবে? কে কে কতজনের নাম হয়েছে? 7 জন। আল্লাহ তোমাদের 7 জনকে আল্লাহ ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। কি বলবো, আমি তো গজল বলছি, চাঁদা পাতা তুলিনি কোনোদিন। তা আমাদের মাদ্রাসা একটা আছে, আমি তার জন্য কোনোদিন কারোর কাছে চাঁদা পত্র নিইনি, কেন লোক অনেকজন অনেক হয়তো বলবে, আর এই চাঁদা পাতা ছাড়বে না ইউটিউবে। আমি কমিটির তরফ থেকে বলেছি আমি তুলছি, ফের এনারা বলবে দেখো চাঁদা তুলছে, মাথা কারো এরকম বলবে না। তো এই তো একটু বাড়িয়ে দিন, এই 1000। বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার, একেবারে ইয়া রাসূল
রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই তুমি এই অসহায়েরি তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ এই দিকটা দেই না এই দিকটাই শুধু আমার ভাই ওই কোনটাই ঘুরছে আর ওই দিকটাই আছে তো আপনারা কি কি বলবো দান দানি লোক করবে যাদের মন বড় যাদের মন পরিষ্কার যারা দানি লোক আল্লাহ কোনোদিন এই দানি লোকেদের অভাব রাখে না দান করলে যে যদি আপনি 1 টাকা দান করেন এর বদলে অন্য দিক থেকে পাবেন আর যদি মনে করেন আমি ওই ক টাকা কৌটোতে ঢুকিয়ে রেখেছি ওই টাকা কি করব ওই টাকা দেখবে কোনো আশলা কেটে দিয়েছে ইঁদুর কেটে দিয়ে দোকানে আর চলবে না তখন কি হবে এই দিকটা আসো না এই দিকটা কিপটে নাকি এই দিকটা এনাদের দেখো দেবে ওই তো প্রথম তো ওই আমার কি বলে দাদি না আমার কাকিমা বলে এই দিকটা দেখো বাহ আল্লাহ ভালো করুক এই 1000 টাকা লেখ 1000 টাকা কি নাম লিখি এই তো 1000 টাকা লিখছে বাহ ওই তো 1000 টাকা দিয়েছে তাহলে বলছিল 1000 টাকা দেয় না 500 এই নিয়ে দিলদার এই দিকে দেখো কিপটে না আমার একটা ইজ্জতের ব্যাপার আছে যদি না হয় বেশি বলবে তাহলে কি বললে তুমি তুলতে পারলে না আমাকে আমি অনুরোধ করব চলো বিরহে দিল পড়ে চাকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চাকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশা নিয়ে বুকে মরি ধুকে ধুকে মুলাকাতের আশা নিয়ে মরি আমি ধুকে ধুকে তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া ছয় দিরহাম দিয়ে আর সেই 6 দিরহাম দিয়ে সেই 6 দিরহামটা দান করার পরে সেই আবার সেই 6 দিরহামের বদলে আল্লাহ 60 দিয়েছিল 60 নিয়ে বাড়ি এসেছিল কিন্তু কি ঘটনা ঘটেছিল একটু মন দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো এই ঘটনাটা বলবো এই হাবিল কাবিলের পরে না এখন কেন ঘটনা ওইটা অন্য নতুন গজল তো হয়তো আপনাদের ভালো লাগবে না এখন বলেনি এরপরে হাবিল কাবিল বলবো একটা ঝগড়ার গজল বলবো ইনশাআল্লাহ চলো এই দানের গজলটা দাও দাও তাকবীর দাও নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো
আল কোরআনের আলো। ও পাওনি নাকি? ও আচ্ছা ঠিক আছে, তার একটা গজল বলেন। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পদে শান মহত বুদ্ধিমান, খোদার পরে শান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমরা বলি আমার নবীর মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না, তার প্রমাণ তো দিতে হবে। তার প্রমাণ শুনে রাখুন। আমরা এই আলো জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ছায়া পড়ছে, কিন্তু আমার দয়ার নবী তিনি অন্ধকার ঘরের মধ্যে যদি ঢুকে যেত, সেই অন্ধকার ঘরে কি হতো? যদি তুমি বলো তোমার মতো আমার মতো এরকম না, আমার নবীকে আল্লাহ অসাধারণ করে ধরনীর বুকে পাঠানি। কেমন? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত। আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। শুনুন, মন দিয়ে শুনবেন, ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হয়। মা ফাতেমার চাদর, মা হযরতে আলী, মা